তো চলে আসলাম সাফিনা পার্ক রিভিউ পার্ট 2 নিয়ে। পার্ট 2তে আমরা দেখিয়ে দিব সমস্ত কিছু যা আমরা দেখেছি সাফিনা পার্কে। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমার পিছে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা। এটাই হলো সাফিনা পার্ক। সাফিনা পার্কের ভিতর আমরা অলরেডি ঢুকে পড়েছি এবং নেক্সট এতে আমরা আগে শুরু করব 3D মুভি দিয়ে। আমরা সবার আগে 3D মুভিটা দেখব। তার আগে দেখে নিন জায়গাটা কত সুন্দর, প্রজাপতির শেপে, এখানে বাটারফ্লাইয়ের শেপে এখানে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। খুব সুন্দর। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের খেলার ঘর। তো সামনেই চলে যাব, সামনে গেলে আমরা দেখতে পাবো ডাইনোসর। তো ডাইনোসর দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এটা হলো সাফিনা পার্কের সবথেকে বড় ডাইনোসর বলতে পারেন। এর থেকেও একটা বড় ডাইনোসর আপনাদের জন্য অপেক্ষা করছে। এটা দেখতে পাচ্ছেন, এটা সাফিনা পার্কে পিকনিক স্পট বা খাওয়া দাওয়ার জায়গা। তো এখানে সবাই পিকনিক করতে আসতে পারেন আপনারা। আবার ডাইনোসরগুলো কিন্তু আবার মুভ করে। আর যেহেতু আমরা অনেক সকালে এসেছি সেহেতু এখানে এগুলো এখনও কিছু চালু করা হয়নি, আস্তে আস্তে সব চালু করা হবে। আমরা চালু করার কথা বলেছিলাম, তো আমাদেরকে 3D মুভিটা তারা অফার করেছিল, 9D মুভিটা তারা অফার করেছিল। তো 9D মুভিটা আমরা দেখে নিব, দেখে নিয়ে তারপর আবার আপনাদেরকে সব কিছু খোলামেলাভাবে দেখানোব। তার আগে আপনারা এক পলক দেখে নিন যে সাফিনা পার্কটা কত সুন্দর। এই যে ডাইনোসরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাইনোসরটাই মেনলি হলো সাফিনা পার্কের মূল আকর্ষণ। আর এটাই হলো সাফিনা পার্কের সবথেকে বড় এবং ভয়ঙ্কর ডাইনোসর, যেটা অনেক ভয়ঙ্কর গর্জনে ডাকে। সেই ভয়ঙ্কর গর্জনে ডাকাটাও আমরা সব কিছু এই ভিডিওতে দেখে নেব। তার আগে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এরকম সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অবশ্যই আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। তো আমরা অলরেডি 9D মুভিটা দেখেছি। 9D মুভি দেখে আমরা বেরিয়ে পড়েছি পুরো সাফিনা পার্কটা ঘুরে দেখার জন্য। অলরেডি সব কিছু চালু করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারাই উপভোগ করুন এই সুন্দর জায়গাটা। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। দেখে নিন। But it would be kind to learn yours. But one at a time, please. Such names you have. Some are new to me, and some I have heard before. But these dinosaurs, who are my neighbors here at Richmond Night Market, put up such a roar. Do you know? Even harder to say. Do you know what the word dinosaur means? Well, it is from the terrible indeed. But the gentleman who first used that name was referring to their impressive size rather than their scary appearance. Now, that man was Richard Owen, and he was a paleontologist. Yes, paleontologist. That's what you call someone who studies dinosaurs. Imagine that.
going to dinosaur school every day. Oh, but wait. That's a bit like what we're doing right now. So all of you are learning to be paleontologists. Well done. Your parents will be very proud of you by the end of today. Now, তো I am ইতিমধ্যে very আপনারা দেখতে old. পেলেন সাফিনা পার্কের সব থেকে ভয়ঙ্কর ডাইনোসর, কথা বলা গাছ থেকে শুরু করে সব কিছুই। তো এখন আমরা চলে যাব কিছুটা সময় আবার কিছুটা ছবি তুলতে। আমরা নিজেরা নিরিবিলি এখানে সময় কাটালাম, ছবি তুললাম, পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। মাশাল্লাহ অনেক সুন্দর। আমরা গ্রিন ভ্যালি পার্ক দেখেছিলাম, গ্রিন ভ্যালি পার্কের থেকে আমার এই সাফিনা পার্কটাই মন জাস্ট কেড়ে নিয়েছে। যদিও আমি ডাইনোসরটার কাছে বারবার যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল আমার ডাইনোসরের গর্জনটা শুনতে। মানে গর্জনটা শুনতে ভালো লাগছিল বলতে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল এবং খুব ভয়ঙ্কর লাগছিল বিষয়টা। যেভাবে অ্যানিমেশন করা হয়েছে তাকে খুব সুন্দর, মানে একটা জীবন্ত ডাইনোসর উঠিয়ে আনা হয়েছে এমনটাই মনে হচ্ছে। তো যাই হোক, দেখে নিন আপনারা কত সুন্দর এই ডাইনোসর, কত সুন্দর এই সাফিনা পার্ক। No name I can offer, but it would be kind to learn. সাফিনা পার্কে এখনও মেনটেনেন্সের কাজ চলছে, অনেক কিছু নতুন তৈরি হচ্ছে। আপনারা আসলে এখনও দেখতে পাবেন আরও নতুন নতুন কিছু, যেগুলো আমরাও দেখিনি। তো আপনারা অবশ্যই উপভোগ করবেন জায়গাটা। তো ভাবা যায় এরকম একটা ভয়ঙ্কর ডাইনোসর এখানে দাঁড়িয়ে আছে। ভাবুন তো, একবার এরকম যদি একটা সত্যিকারের ডাইনোসর সত্যি এখানে যদি দাঁড়িয়ে থাকতো, আমরা কি আর এখানে থাকতে পারতাম? প্রচণ্ড ভয় লাগছিল আমার, আর প্রচণ্ড ইন্টারেস্টিং লাগছিল বিষয়টা। তো আমরা এখানে কিছুক্ষণ রিলস তৈরি করলাম, ছবি তুললাম। যদিও এই যেই দেয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়ালের ওই পাশে আছে একটা সুইমিং পুল, যেখানে সুইমিং পুলে বিভিন্ন রকম খেলা করা যায়, বিভিন্ন রকমভাবে সময় কাটানো যায়। আপনারা আসলে এনজয় করতে পারবেন। আমরা সুইমিং পুলে ঢুকিনি, কারণ সুইমিং পুলের খরচাটা অনেক বেশি ছিল, বাজেট আমাদের অত বেশি ছিল না। এই জন্য আমরা জাস্ট কিছু ছবি তুলে, সেলফি তুলে এখান থেকে মুভ করলাম। তো সামনে আপনাদেরকে দেখায় দিচ্ছি আর সুইমিং পুলটা। এইটা যেটা দেখতে পাচ্ছেন ভিতরে, সেটা হলো সাফিনা পার্কের সুইমিং পুল। দেখতেই পাচ্ছেন ভিতরে স্লাইডার আছে, কত সুন্দর জায়গা। আপনারা সেখানে গোসলও করতে পারবেন, খেলাও করতে পারবেন, বিভিন্ন রকম স্লাইডারে উঠতে পারবেন, যেটা এই খাঁচা দিয়ে ঘেরা আছে। তো অবশ্যই এখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমরা ঢুকতে পারিনি। নেক্সট টাইম অবশ্যই আমি আবার যাব সেখানে, এবং স্লাইডারে তো অবশ্যই উঠবো। আপনারা আসলে আপনারা উঠবেন। তো এখান দিয়ে আমরা সোজা চলে যাব পাহাড়ের দিক। পাহাড়ের দিক ভিউটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল যদিও। তো যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা দেখছেন, আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিবেন এবং একটি করে কমেন্ট করে দিবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা। এই সুইমিং পুল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং সাফিনা পার্কে আরও একটি জিনিস আছে, যেটা হলো সাফিনা পার্কের ট্রেন গাড়ি। তো এই ট্রেন গাড়িতে টিকিট কেটে উঠতে পারলে আপনি পুরো সাফিনা পার্ক এক পলক ঘুরে আসতে পারবেন। পুরা সাফিনা পার্ক বিনা হাঁটায় ঘুরে আসতে পারবেন। যদিও আমরা যখন গেছিলাম ব্যাড লাক, যে ট্রেনটার মেনটেনেন্সের কাজ চলছিল, এই জন্য আমরা ট্রেনটাতে উঠতে পারিনি। আমরা পায়ে হেঁটে কষ্ট করে পুরো সাফিনা পার্কটা ঘুরেছি এবং ভিডিও ধারণ করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। সামনে দেখতে পাচ্ছেন সাফিনা পার্কের পাহাড়। তো অবশ্যই আমরা সেই পাহাড়ে উঠব এবং শুনেছি এই পাহাড়টা খুব ইন্টারেস্টিং, প্রচুর সুন্দর। তো আমরা অবশ্যই উঠে যাব। এটা হলো সাফিনা পার্কে উঠার গেট। সাফিনা পার্কের যে পাহাড়টা, সেই পাহাড়টাতে উঠার গেট। সেখানেও ঢুকতে মাত্র 30 টাকা টিকিট। তো আমরা 30 টাকা টিকিট কেটে সাফিনা পার্কের পাহাড়ে উঠে যাচ্ছি। তো এখানে যে লেকটা নর্মালি, এই লেকটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। নিচটা একটা ঘুরে নিই।
একটা ছবি তুলবো অনেক সাহায্য করবো ওখানে সাবিনা পার্কে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে লিখে আছে ওই পারে দেখা লিখে আমরা অলরেডি সাফিনা পার্কের পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি এবং সাফিনা পার্কের পাহাড়ের এক একটি ধাপ মনে হচ্ছে ফুলের বাগান। তো আমি এখানে যখন যাই তখন আমার পুরনো ফ্যান্সরা পিছ থেকে আমার ছবি তুলছিল, এটাও খুব ভালো লেগেছে আমার। তো পিছ থেকে যাই হোক, আপনারাও আছেন আমার ভালোবাসার মানুষ অনেক, এখানে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, দেখে নিন সাফিনা পার্কের পাহাড় এত সুন্দর, এত সুন্দর জায়গা। এটা লাভ ট্রি, ব্যানানা সিড, তারপর ড্রাগন দিয়ে ভরপুর। সামনে আছে ডাইনোসর, ময়ূরের ভাস্কর্য, মানে এত সুন্দর পরিবেশ, আমার জাস্ট মনটা কেড়ে নিয়েছে এই সাফিনা পার্ক। এত সুন্দর জায়গা থাকতে মানুষ কেন বিদেশে ঘুরতে যায় সেটাই আমি বুঝি না। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানে আমার মনে হয় সাফিনা পার্ক ওয়ান অফ দ্য বেস্ট প্লেস পর্যটনদের আসার জন্য। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝর্ণা, আর পাশে আছে ড্রাগন, আর আমি বসে আছি এখানে লাভ সিটে। তো যাই হোক, দেখে নিন আপনারা সাফিনা পার্কটা আসলেই কত সুন্দর। আচ্ছা, আমি ওখান থেকে ঘুরে আসি। ওই বাপ, এখানেও একটা ডাইনোসর লুম। ডাইনোসরের পিঠে উঠা যাবে তো। দিকটা এখনো ঢালু করা হয়নি, ঢালাই করা। তো দেখতেই পেলেন আপনারা সাফিনা পার্কে এখনও অনেকটা কাজ চলছে। আমরা যেগুলা দেখতে পাইনি সেগুলা আপনারা দেখতে পাবেন, কারণ ইতিমধ্যে সেসব কাজ হয়তো শেষ হয়ে গেছে, আরও কিছু তৈরি হচ্ছে সাফিনা পার্কে। জলদি এখনই ঘুরে আসুন সাফিনা পার্ক থেকে। তো আপনারা অনেক এনজয় করবেন এই জায়গাটা। সামনেই দেখতে পাচ্ছি আমরা রোমিও জুলিয়েট। তো এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলা না ঠিক আমার বিয়ের আগেরকার কথা মনে পড়ে গেল, যে আমি আর আমার ওয়াইফ ঠিক এভাবে বসে থাকতাম। তো যাই হোক, জায়গাটা আসলে অনেক সুন্দর। আসলেই এটা হলো সাফিনা পার্কের আরেকটি লেক, যেখানে ফিশিং করা হয়, ফিশিং লেক। তো এখানে মাছ ধরা হয় টিকিট দিয়ে। তো দেখতেই পাচ্ছেন লেকটা মাশাআল্লাহ অনেক বড় আছে। তো আমার কাছে ফিশিংয়ের ইনস্ট্রুমেন্ট ছিল না বিধায় আমরা এখানে মাছ ধরতে পারিনি, কিন্তু এখানে আমরা অনেক সময় কাটাচ্ছি, অনেক ছবি তুলেছি, সেটা আপনারা আমার ফেসবুক পেজ রিচ কিলারে দেখতেই পাচ্ছেন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এখানে দাঁড়িয়ে
মনটা জাস্ট ভরে যাচ্ছে, এতটা সুন্দর। আমি তো যেতেই চাচ্ছিলাম না এখান থেকে। তো প্রায় আমাদের দুপুর এখন 1টা বাজতে শুরু করেছে। আমাদেরকে তাড়াতাড়ি স্কিপ করতে হবে এই জায়গা থেকে, কারণ আমাদের খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে, ভিডিওটা এডিট করতে হবে এবং আমাদের ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করতে হবে এই ভিডিওগুলো। তো খুব তাড়াতাড়ি আমি চলে যাব ভূতের ঘর দেখতে, কিন্তু ভূতের ঘরের ভিডিও আমাদেরকে দেখতে দেওয়া হয়নি, মানে দেখতে দেওয়া হয়েছে কিন্তু ভিডিও করতে দেওয়া হয়নি ভূতের ঘরের ভিডিওটা। তো আমরা অল্প একটু ক্যামেরা স্কিপ করে দেখতেই পাচ্ছেন আপনারা যে ধারণ করেছিলাম। তো আমরা খুব তাড়াতাড়ি বাসার দিক চলে যাব। যারা যারা ভিডিওটা দেখেছেন, পুরো ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের ফ্যামিলির সারা জীবনের সদস্য হয়ে যাবেন। এটা সাফিনা পার্কের রেস্টুরেন্ট, এখানে আপনারা ঘোরাফেরা শেষে খাওয়া দাওয়া করতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই, লাভ ইউ।